এই মুহূর্তে সবথেকে বড় খবর, আজ 17ই আগস্ট, আজ থেকেই কিন্তু অন্নপূর্ণার তৃতীয় কিস্তির টাকা ঢুকতে চলেছে প্রত্যেকের অ্যাকাউন্টে। এই নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রত্যেকেই কিন্তু তৃতীয় কিস্তির টাকা এখন পাচ্ছেন না। তাহলে কারা পাচ্ছেন? 10ই জুলাই পর্যন্ত ভেরিফিকেশনের যাদের হয়েছে তাদের কিন্তু আজ টাকা ট্রান্সফার করা যাবে। 10ই জুলাই পর্যন্ত ভেরিফিকেশন যাদের হয়েছে তাদের কালকে টাকা ট্রান্সফার হয়ে যাবে। আর আরো 10ই জুলাইয়ের পরে যারা অ্যাপ্লাই করেছেন পোর্টালে তাদের সবার ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেনি, অর্থাৎ ম্যাক্সিমামটাই হয়ে গেছে, আমরা দেখেছি। আর কারা কারা পাবেন না সেদিনকে বলেছি। এবং এছাড়া তিনি আরও বলেছেন, জুলাই মাসে যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি তাদের নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে সরকারের তরফ থেকে। জুলাই মাসে যে 1,19,00,000 পেয়েছিলেন তাতে যে অনেকের ক্ষোভ ছিল, সেখানে নিয়মে কিছুটা শিথিল করা হয়েছে। যেমন ওই 50 শতক যে জমির বিষয়টা ছিল, সেটা আগে পৌরসভা গ্রাম সব জায়গায় ছিল, এখন গ্রাম পৌরসভা সবটাই শিথিল করে দেওয়া হয়। শুধু কর্পোরেশন এলাকাতে, ধরুন কলকাতাতে যার 50 শতক মানে জমি আছে, হাফ একর, কলকাতার উপরে মানে এই কর্পোরেশন এলাকা 7টিকেই বাদ দিয়ে বাকিদেরকে আপনার শিথিল করে দেওয়া হয়। তারপরে আপনার 3 কক্ষ বিশিষ্ট ঘর, এটাও আপনার মূলত গ্রামীণ এলাকায় বা ছোট পুরসভা এলাকাতেও শিথিল করে দেওয়া হয়। বাদবাকি যারা আগস্ট মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না তাদের স্ট্যাটাস দেখবার জন্য সরকারের তরফ থেকে পোর্টাল ছাড়া হবে, তো সেখানে গিয়ে আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এর সাথে সাথে সরকারের তরফ থেকে আরেকটি কমপ্লেন পোর্টাল বলে একটি পোর্টাল লঞ্চ করা হবে, যেখানে অন্নপূর্ণা সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যার কথা আপনারা সেখানে জানাতে পারবেন। আর বাকি যেটুকু থাকবে তার জন্য আমরা পোর্টাল অন করে দেবো, মানে কমপ্লেন, সাজেশন, মানে এ পাওয়ার যোগ্য নয় পেয়ে গেছে, এত বড় প্রসেস তো। অ্যাপ্রক্স আপনার 1,80,00,000 কাছাকাছি অ্যাপ্লিকেশন, এবং মেজরটাই আমি পাওয়ার মতো জায়গায় আছে। আর অনেকের আধারের সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক ছিল না, একটু মানে যথেষ্ট সিস্টেমে ভুল ভ্রান্তিও ছিল।